গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা পাচ্ছ সায়েন্সের একটি ক্লাস এবং আজকে আমরা আলোচনা করব লিভার থেকে। এই লিভার বলতে কোন লিভার সেটা আগে বুঝতে হবে। আমাদের শরীরের ভিতরে যে লিভার আছে সেটা বা যকৃৎ নাকি অন্য কোনো লিভার। লিভার হচ্ছে এখানে একটা যন্ত্র। ফিজিক্যাল সায়েন্সে আমরা একটা চ্যাপ্টার পাই কার্যক্ষমতা শক্তি লিভার, সরল যন্ত্র থেকে। তো সেই লিভার থেকে আমরা আলোচনা করব। এই লিভার স্পেলিং LEVER, আর আমাদের মানুষের শরীরে যে যকৃৎ লিভার LIVER। ঠিক আছে, তো এই বিষয়টা থেকে ক্লাস করাতে তোমরা বলছিলে আমাকে গত সপ্তাহের কমেন্টগুলো আমরা যদি দেখি, সেখানে তোমরা বলছিলে স্যার লিভার ক্লাসটা একবার বুঝিয়ে দেন। ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু ক্লাস হচ্ছে। তো আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 7:30 থেকে, কোনোদিন সায়েন্স, কোনোদিন মিক্সড জিকে, কোনোদিন ভূগোল, ঠিক আছে, বা কোনোদিন পলিটি থেকে MCQ প্র্যাকটিস। বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তোমরা আমাদের প্রত্যেক স্যার ক্লাস রুটিনটা একটু দেখে রাখো। TWS একাডেমি, দ্য ওয়ে অফ সলিউশন, TWS স্মার্ট, সমস্ত চ্যানেলের ক্লাস রুটিন একসঙ্গে রয়েছে এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাচ্ছ এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে পাবে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তো এখানে আমাদের যে নতুন ব্যাচটি শুরু হয়েছে গত সপ্তাহে, WBPKP ফাউন্ডেশন প্রো ব্যাচ। তো এখানে আমরা সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পড়াচ্ছি। প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমরা পাবে। সায়েন্স, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, কম্পিউটার, যেগুলো হয় জিকে পার্ট, পাশাপাশি ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ, সব বিষয় থেকে পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমরা পাবে। ঠিক আছে, তার সঙ্গে কিন্তু MCQ প্র্যাকটিস, মক টেস্ট যতটা সম্ভব, ঠিক আছে, আমরা কিন্তু এই ব্যাচে দিচ্ছি। পাশাপাশি অন্যান্য ব্যাচ তোমরা পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের GTMTS CHSL এর ব্যাচ, আমাদের রাজ্যের SSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, এদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে, অলরেডি ক্লাস চলছে। অন্যান্য ব্যাচ তো আছেই, প্র্যাকটিস ব্যাচ রয়েছে WBKP, ফাউন্ডেশন ব্যাচ 5.0, তো অন্যান্য প্রচুর ব্যাচ তোমরা পাবে। তো আমরা আজকে আলোচনা শুরু করব লিভার থেকে। তো লিভার কি অ্যাকচুয়ালি? আমরা বাস্তবে সচরাচর অনেক কিছুই যেগুলো চোখের সামনে আছে ব্যবহার করছি, সেগুলো এক একটা লিভার বা যন্ত্র বলতে পারি। লিভার একটা কি যন্ত্র, ঠিক আছে, একটা মেশিন বা সরল যন্ত্র আমরা একটু বলতে পারি, সরল যন্ত্র। ওকে, আমাদের মানুষের হাত একটা লিভার হতে পারে, ঠিক আছে, চোয়াল একটা লিভার হতে পারে। তো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, বা লিভারে কি কি থাকে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। লিভার কয় প্রকার, কি কি, কোনটি কোন শ্রেণীর লিভার, এইগুলো পরীক্ষা আসে। তো লিভার একটা নর্মালি একটা যন্ত্র, সরল যন্ত্র বলতে পারি। মানুষের হাত একটা লিভার আমরা বলছি। এই হাত আমরা এই কনুইয়ের সামনের অংশ বা কনুই থেকে যদি দেখি, আমরা এই কনুইটার সাপেক্ষে আমরা হাতটা কি করতে পারছি, বিভিন্ন দিকে মুভমেন্ট করতে পারছি, পেন দিয়ে লিখছি এবং একটা জায়গায় বল প্রযুক্ত হচ্ছে, সেটাকে আমরা লিভার বলছি। এবং এটা কোন শ্রেণীর লিভার তোমরা বলবে? তৃতীয় শ্রেণীর লিভার। তো লিভার শ্রেণী বিভাগটা কিভাবে আসছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তিনটে পয়েন্ট এখানে খেয়াল রাখতে হবে, বেসিক্যালি তিনটে বিষয়। তো সরল যন্ত্র তাহলে লিভার একটি। আমরা আমাদের যে রুমের দরজা থাকে সেটাও একটা লিভার। দরজা দেখবে দেয়ালের একটা প্রান্তে লাগানো থাকে, সেটা সাপেক্ষে মুভমেন্ট করতে পারছে। একটা জায়গায় হাত দিয়ে আমরা ধরে খুলছি বা দরজাটা লাগাচ্ছি, ঠিক আছে, একটা জায়গায় বল প্রযুক্ত হচ্ছে, একটা জায়গায় লোড বা ভারটা কাজ করছে, ঠিক আছে। তো এই তিনটে পার্ট থাকবে। তো লিভারের মূল তিনটে অংশ আমরা পাবো। একটা হচ্ছে আলম্ব, একটা হচ্ছে বল, ঠিক আছে, আর একটা হচ্ছে ভার। তিনটে কথা আমরা আগে বুঝবো। আলম্ব কি, বল কি, বল অর্থাৎ ফোর্স, লোড, একটা জায়গায় লোড প্রযুক্ত হচ্ছে, ভারটা আমরা রাখবো একটা জায়গায়। ধরো কোনো একটা ভারী বিষয় আমরা তুলতে পারছি না, তো কি করি, এরকম মাঝখানে একটা কোনো একটা দিয়ে হয়তো নিচে থেকে তুলতে পারছি না, নিচে একটা আমরা শাবল টাইপের বাড়ির দিকে হয়তো কোনো কিছু নিচে থেকে মাটিতে তোলা যাচ্ছে না, ঠিক আছে, একটা শাবল এরকম নিচে দেওয়া হচ্ছে, ঠিক আছে, আর মিডিলে কিছু একটা কাঠ হোক বা উঁচু
কয়েকটা ইট দিয়ে উঁচু করে দেওয়া হচ্ছে, এরকম এরকম কি করা হচ্ছে, একদিকে বল প্রয়োগ করা হচ্ছে আর মিডিলে একটা জায়গা কিছুটা ইট দিয়ে উঁচু করে এরকম নিচে পুড়ে দেওয়া হয়েছে, এরকম একটু চাড় দেওয়া যেটাকে বলা হয়। তো একটা চাপ দিয়ে এদিকে বল প্রয়োগ করে এই একটা ভারী অংশটা উঁচুতে তোলা হচ্ছে। এটা একটা লিভারের মতো কাজ করছে, এক জায়গায় বল প্রয়োগ করছে, এক জায়গায় সাপেক্ষে একটা দণ্ড রোটেট হচ্ছে, আর এক জায়গা থেকে লোডটা আমরা তুলছি। তো এটা এক ধরনের লিভার, সেটা প্রথম শ্রেণীর লিভার আমরা বলবো। তো একটা লোড, একটা হচ্ছে ফোর্স, আর আলম্বটাকে বলা হচ্ছে ফুলক্রুক। তো মেন হচ্ছে সরল যন্ত্রটা কি আগে একটু দেখে নিই। যন্ত্র মানে কি আমরা জানি, সেই থ্রি ইডিয়টস সিনেমায় সে মেশিন কি, হোয়াট ইজ মেশিন নিয়ে আমির খানের যে বক্তব্য, যে কোনো বিষয় যেটা আমাদের কাজটাকে সহজ করে দেয় সেগুলোকে আমরা মেশিন বলি। যন্ত্র এমন একটি ব্যবস্থা যাতে কম বল প্রয়োগ করে তুলনামূলকভাবে বেশি বাধা অতিক্রম করতে পারি, তাদেরকে আমরা যন্ত্র বলি। তো যন্ত্রের মধ্যে আমরা লিভার পাচ্ছি, আনত বা নত তল পাচ্ছি, এবং যন্ত্র এখানে আমরা ক্যালকুলেশন করব একটা কি যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা কি, একটা অতিক্রান্ত বাধা এবং প্রযুক্ত বলের একটা অনুপাত। ঠিক আছে, কতটা বল প্রয়োগ করছি আর কতটা বাধা তুলতে পারছি, কতটা লোড আমরা তুলতে পারছি, তো সেটার একটা রেশিওটাকে বলা হয় যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা অতিক্রান্ত বাধা হয় প্রযুক্ত বল। ঠিক আছে, আরেকটা কথা আছে কর্মদক্ষতা। ঠিক আছে, কর্মদক্ষতা যন্ত্র থেকে প্রাপ্ত কার্য এবং যন্ত্রে প্রযুক্ত শক্তির অনুপাতকে আমরা যন্ত্রের কর্মদক্ষতা বলি। কর্মদক্ষতাকে শতাংশ হিসেবে প্রকাশ করা হয়, কত পার্সেন্ট কর্মদক্ষতা। ঠিক আছে, কর্মদক্ষতার হিসাবটা হচ্ছে যন্ত্র থেকে প্রাপ্ত কার্য ভাগ যন্ত্রে প্রযুক্ত শক্তি দিয়ে 100 দিয়ে গুণ করে দাও এবং শেষে পার্সেন্ট লিখে দাও। অর্থাৎ কি পরিমাণ শক্তি আমরা যন্ত্রে প্রযুক্ত করছি এবং কতটা কাজ পাচ্ছি, সেই রেশিও তার সঙ্গে 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত পার্সেন্ট কর্মদক্ষতা। একটা আদর্শ যন্ত্র, ঠিক আছে, আইডিয়াল মেশিন, তার কর্মদক্ষতা হবে 100% বা 100%। ওকে, তো এইবার লিভার আমরা যান্ত্রিক সুবিধাটা কিভাবে বার করি সেটা একটু দেখতে হবে। বল বাহুর দৈর্ঘ্য এবং রোধ বাহুর দৈর্ঘ্য, রোধ বা তুমি এখানে ভার বাহুর দৈর্ঘ্য, এই বিষয়টা আমি আসবো আবার। এবং বল বাহুটা কি আগে জানতে হবে। তাহলে প্রথমে একটু আগের পেজে আমি একটু যাব, বা এখানেই দেখায়, অসুবিধা কিছু নেই। একটা দণ্ড, ঠিক আছে, একটা পয়েন্ট থাকবে যার সাপেক্ষে বস্তুটা ঘুরতে পারবে। ঠিক আছে, যার সাপেক্ষে বস্তুটা ঘুরতে পারবে, যেমন কাঁচি। একটা কাঁচির ছবি তুমি যদি দেখো, বিষয়টা আমি কিন্তু ডিসকাস করছি এবং এমসিকিউ প্র্যাকটিস করব। এরকম একটা কাঁচি আমরা ইউজ করে থাকি, যেটা দিয়ে বিভিন্ন কাগজ হোক বা কাপড় হোক দিয়ে আমরা কাটিং করি। তো এখানে একটা পয়েন্ট থাকে, এই যে পয়েন্ট, এটাকে আমরা কি বলি বলতো, এই লিভারের ভাষায় বা যন্ত্রের ভাষায় এটাকে আমরা বলি একটা পয়েন্ট যার সাপেক্ষে বস্তুটা ঘুরতে পারছে, সেটাকে বলি আলম্ব। আলম্ব এরকম ভাবে একটা ডিরেক্ট ছবি দিয়ে দেখানো যেতে পারে। এক জায়গায় এখানে বল প্রয়োগ করছো, ওখানে কাজ হচ্ছে, যেখানে তুমি একটা কোনো পেপার কাটিং করছো, ঠিক আছে, তো সেটা আমরা বলবো এখানে লোড বা ভারটা আছে, এখানে তুমি বল প্রয়োগ করছো, এই পয়েন্টে আমরা বলবো ফোর্স বা বলটা প্রযুক্ত হচ্ছে। তো এরকম একটা গেট আপ পাচ্ছি। তাহলে একটা যন্ত্র এমন যেখানে একটা পয়েন্ট থাকছে, যেটাকে আমরা বলছি আলম্ব, একটা জায়গায় তুমি কি করছো, বল প্রযুক্ত করছো, আর একটা জায়গায় ভার আছে, লোড আছে। ঠিক আছে, লোডটা নিচের দিকে কাজ করছে। তো এই যে ব্যাপারটা, এটাই একটা লিভার, এটাই একটা কি হলো, লিভার হয়ে গেল। এবার এখানে তুমি যদি আমি না বলে দিই, তোমরা আইডিয়া করতে পারবে না, বা অনেকে জানো তারা ভালো আরো বুঝতে পারবে। আলম্ব থেকে এই যে বল, ঠিক আছে, এটাকে আমরা বলি আলম্ব থেকে বল, এটাকে আমরা বলি এই পয়েন্ট টু এই পয়েন্ট, এটাকে বলবো বল বাহু। কি বলবো, বল বাহু।
আর এই ভার যেখানে কাজ করছে এখান থেকে এই পর্যন্ত আলম্ব পর্যন্ত এটাকে বলা হয় ভার বাহু বা রোধ বাহু। ঠিক আছে, দুটো বাহু আমরা আগেই হিসাব করে নিচ্ছি। এবার এই বল বাহু, এবার এই যে বল বাহু, তাহলে এরকম একটা যন্ত্র, এখানে আলম্ব, আলম্ব এখানে, এখানে ধরো বল প্রযুক্ত হচ্ছে, আমি একটা ছবিতে বোঝাচ্ছি, এখানে ধরো ভার প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই আলম্ব টু এইটা বললাম বল বাহু, আর ভার থেকে আলম্ব ভার বাহু। এবার এই বল বাহু কতটা বড় আর ভার বাহু কতটা বড়, এই যে অনুপাত, এটাকেই আমরা বলবো কর্মদক্ষতা, এই সরি যান্ত্রিক সুবিধা। এটাকে বলবো যান্ত্রিক সুবিধা। এটাকে বলছি কি যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক সুবিধা। এই জায়গা থেকে আমরা যান্ত্রিক সুবিধা কোনো কোনো লিভারের দেখবো একের বেশি, একের কম, একের সমান, বা একের বেশি কম সমান, যাই হোক হতে পারে, এইভাবে বার করব। তো সেটাই এখানে বলা হয়েছে। তাহলে ভার বাহু, বল বাহু বা রোধ বাহু কি, আলম্ব থেকে যান্ত্রিক সুবিধা বল বাহুর দৈর্ঘ্য আর রোধ বাহুর দৈর্ঘ্য লিভারের। আলম্ব বিন্দু থেকে বল প্রয়োগ বিন্দু দূরত্বটাকে আমরা বলছি বল বাহু, আর আলম্ব থেকে ভারের দূরত্বটাকে আমরা রোধ বাহু বা এটাকে বললাম ভার বাহু, তুমি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো এই আলম্ব কোথায় আছে, ভার কোথায় প্রযুক্ত হচ্ছে, বলটা আমরা কোন দিকে প্রযুক্ত করছি, এই তিনটে পজিশন যদি চেঞ্জ করে দেওয়া হয়, ঠিক আছে, আমরা তিন ধরনের লিভার পাই। কোনো যন্ত্রে দেখবো আলম্ব মাঝখানে আছে, কোনো যন্ত্রে দেখবো বল প্রযুক্ত হচ্ছে মাঝখানে, কোনো যন্ত্রে দেখবো ভার প্রযুক্ত হচ্ছে মাঝখানে। এইভাবে আমরা লিভারটাকে তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভার। এবার আমরা প্রথম শ্রেণীর লিভারের কথা যদি বলি, তো এখানে এই যে ফুলক্রুম মানে হচ্ছে আলম্ব, এটা হচ্ছে আলম্ব। প্রথম শ্রেণীর লিভারে আলম্বটা আমরা মাঝখানে পাবো। যেমন তুমি বলতে পারো কি, তুমি বলতে পারো কাঁচি, তুমি বলতে পারো নলকূপের হাতল, টিউবওয়েলের হাতল, ঠিক আছে, পাশাপাশি ঢেকি আছে। তো এরকম যে যন্ত্রগুলো দেখবো মাঝখানের দিকে একটা আলম্ব পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, তাদেরকে আমরা প্রথম শ্রেণীর লিভার বলবো। তাহলে সংজ্ঞা কি বা কাকে বলে এটা তোমার মনে রাখতে হবে না, জাস্ট এটা বুঝতে হবে যে আলম্বটা মাঝখানে থাকবে। আলম্বটা মাঝে থাকলে সেই লিভারটা আমরা বলবো প্রথম শ্রেণীর লিভার। আলম্ব বিন্দুর একদিকে ভার অন্যদিকে বল প্রযুক্ত হলে তাকে প্রথম শ্রেণীর লিভার বলা হয়। উদাহরণ নলকূপের হাতল, তুলা যন্ত্র, দাড়িপাল্লা, ঢেকি, কাঁচি, হাতুড়ি, সাঁড়াশি, এগুলো প্রথম শ্রেণীর লিভার। আচ্ছা, প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধাটা একটু বার করতে হবে। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধাটা কি হয়, যান্ত্রিক সুবিধাটা একের বেশি হতে পারে, কম হতে পারে, আবার সমান হতে পারে। একের সমান যেমন তুলা যন্ত্র বা তুলা, যেটা দাড়িপাল্লা বলি। একের বেশি যেমন কাঁচি হতে পারে, একের কম হতে পারে যেমন ঢেকি। তো এটা কিভাবে হচ্ছে স্যার, এই যে একের বেশি কম কিভাবে হচ্ছে, আমরা বললাম তাহলে প্রথম শ্রেণীর লিভার, এটা কি বলছি, প্রথম শ্রেণীর লিভারে আমরা কি পাচ্ছি দেখো, ভালো করে বিষয়টা তুমি বুঝে নিলে কোনটা কোন লিভার তুমি নিজেই ঠিক করতে পারবে। ঠিক আছে, কোনটা কোন লিভার তুমি নিজেই ঠিক করতে পারবে। ধরো একটা ঢেকি, একটা ঢেকি কেমন ছবি হয়, ধরো এরকম সেই বাড়ির দিকে ইউজ করা হতো, এরকম একটা কাঠের দণ্ড, এখানে একটা ছিদ্র করে এরকম একটা, এরকম রাখা হয়েছে, এখানে একটা গর্ত মতো থাকে, এবং এখানে দেখবে একটা দণ্ড থাকে। ঠিক আছে, এখানে একটা দণ্ড থাকে, এটা ধরো অনুভূমিক একটা দণ্ড থাকে,
এবং এখানে পা দিয়ে চাপ দেওয়া হচ্ছে এবং এখান থেকে ঢেকিটা এরকম উঁচু নিচু হচ্ছে, তাই তো, আপ ডাউন হচ্ছে। এখানে এরকম একটা দণ্ড থাকে যার সাপেক্ষে কি করে, ঢেকিটা আপ ডাউন করতে পারে, ঘুরতে পারে। সেই পয়েন্টটাকে আমরা বলি আলম্ব। আর এখানে বল প্রযুক্ত করা হয়, এখানে লোডটা হচ্ছে, এখানে কোনো চাল টাল দিয়ে আটা তৈরি করা হয়, ঠিক আছে। তো এই জায়গাটা তাহলে প্রযুক্ত বল হচ্ছে, এখানে আলম্ব। তাহলে আলম্ব পয়েন্টটা এখানে, আর এখানে তোমার ভারটা প্রযুক্ত হচ্ছে। মূলত যে অংশে কাজটা আমরা পাচ্ছি, যে অংশের লোড বা ভার আমরা বলছি, যে অংশের কাজটা পাচ্ছি সেটাকে আমরা বলবো ভার। তাহলে এখানে তুমি যদি ভার বাহু, এখানে তুমি যদি এই টোটালটাকে আমি একটা দণ্ডে যদি এরকম কল্পনা করি, টোটালটাকে তুমি একটা দণ্ড তুমি যদি ভাবো, তাহলে আলটিমেট এরকম জায়গায় পাচ্ছি আলম্ব, এখানে পাচ্ছি বল, আর এখানে পাচ্ছি ভার, তাই তো। তাহলে এখানে তুমি যদি দেখো এই যে ভার বাহুটা, এই ভার বাহুটা এটা, আর এইটুকু হচ্ছে বল বাহু। তাহলে বল বাহু তাকে যদি আমরা ভার বাহু দিয়ে ভাগ করি, ভার বাহু ধরো, বল বাহু এখানে ধরো 5 মিটার, এটা 10 মিটার, তাহলে কি হবে, বল বাহুটা যদি 5 ধরি আর এটা 10 ধরি, তাহলে এটা পাবো 0.5 বা হাফ, একের কম। বল বাহুটা যখনই ছোট হয়ে যাচ্ছে তখন যান্ত্রিক সুবিধাটা একের কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝা গেল। তাহলে বল বাহুটা যখন ছোট হবে তখন যান্ত্রিক সুবিধাটা একের কম হবে। এবার তুমি যদি একটা দাড়ি পাল্লা বলো, এরকম একটা দাড়ি পাল্লা যেখানে তুমি একদিকে বাটখারা দেবে আর একদিকে কোনো একটা বস্তু রেখে তার ভরটা পরিমাপ করবে, দেখে আলম্বটা থাকে মাঝখানে, এখানে পয়েন্টে আলম্ব থাকে মাঝখানে। তাহলে এখানে একদিকে তুমি একটা বাটখারা দিলে, এখানে কোনো কিছু মাল দিলে, তাহলে একদিকে প্রযুক্ত হচ্ছে বল, একদিকে ভার, আর একদিকে আলম্ব। এখানে কি হচ্ছে, এখানে বল বাহু ইকুয়াল টু ভার বাহু হচ্ছে, বল বাহু ইকুয়াল টু ভার বাহু হচ্ছে। তাহলে এখানে যান্ত্রিক সুবিধাটা কত, যান্ত্রিক সুবিধা হবে 1, ঠিক আছে। আবার অন্যান্য যন্ত্র পাবো, যেমন আরো অনেক প্রথম শ্রেণীর লিভার আছে যেখানে বল বাহু অনেকটা বড় হবে। তার মানে একদিকে তুমি বল প্রযুক্ত করছো, একদিকে ভার প্রযুক্ত করছো, ভার কাজ করছে। এবার আলম্বটা মাঝখানে, আলম্ব যদি এখানে থাকে যান্ত্রিক সুবিধা 1 হবে, আলম্ব যদি এখানে থাকে বল বাহুটা বড় হবে, যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হবে। তাহলে আলম্বটা যে কোনো একটা জায়গায় হতে পারে, কোথায় হবে সেটা তো আমরা জানি না, এক এক যন্ত্র এক এক জায়গায় হচ্ছে। তাহলে যেখানে বল বাহুটা বড় হয়ে যাবে সেখানে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হয়ে যাবে, ঠিক আছে। যেখানে বল বাহুটা বড় হবে যান্ত্রিক সুবিধা 1 হবে, এই বল বাহু বড়, যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হবে। যেখানে বল বাহু ভার বাহু সমান হবে যান্ত্রিক সুবিধা 1 হবে, যেখানে ভার বাহুটা বড় হয়ে যাবে সেখানে যান্ত্রিক সুবিধা 1-এর কম হবে। তো এই ধরনের কথা আমরা বলতে পারি প্রথম শ্রেণীর লিভার। এবার আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার, যেখানে দেখবো আলম্ব থাকে এক প্রান্তে, ফুলক্রম অর্থাৎ আলম্ব, এটা দেখতে পাচ্ছ একদিকে থাকছে, মাঝখানে লোড, আর একদিকে বল প্রযুক্ত হচ্ছে। এরকম লিভার আমরা প্রচুর পেতে পারি। যেমন তুমি কাঁচি বলছি, জাঁতি বলতে পারো, ঠিক আছে। একটা জাঁতি, এরকম সেই সুপারি কাটার জাঁতি, আমরা অনেকবার এরকম ছবি একটু দেখানোর চেষ্টা করেছি। এরকম একটা পয়েন্টে দেখবে আটকানো থাকে, দিয়ে এখানে বল প্রযুক্ত হচ্ছে, এখানে তুমি বলছো এটা হচ্ছে আলম্ব, আর এখানে সুপারিটা কাটা হচ্ছে, মাঝখানে লোডটা আছে, তাহলে এটা হচ্ছে ভার, ঠিক আছে, এটা হচ্ছে ভার। তাহলে এই যে ছবিটা, এখানে বল প্রযুক্ত হচ্ছে এক প্রান্তে, আলম্ব এক প্রান্তে, মাঝখানে ভারটা আছে, তাহলে এটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার, বুঝা গেল। তো দ্বিতীয় শ্রেণীর লিভার মানে তোমার মনে রাখতে হবে ভারটা মাঝখানে, লোডটা মাঝখানে। আমরা ইংরেজিতে যদি বলি এরকম বলা হয়, এফ
এল ই, এফটা হচ্ছে ফোর্স, এই এফটা হচ্ছে ফুলক্রুম, এখানে ফোর্স বা এখানে তোমার এফ এল ই বলতে পারো, যেখানে ফুলক্রুমটা মাঝখানে প্রথম শ্রেণীর লিভারে, এল হচ্ছে লোড, আর এখানে ই দিয়ে আমরা অনেক সময় বলটাকে বোঝাই। এখানে তুমি যাই হোক ভারটা মাঝখানে প্রযুক্ত হচ্ছে, বাংলায় মনে রাখো দ্বিতীয় শ্রেণীর লিভার। প্রান্তে থাকবে আলম্ব বিন্দু এবং বল অপর দিকে, আর ভারটা দুই প্রান্তের মাঝের যে কোনো একটা বিন্দুতে ক্রিয়া হবে, এটা দ্বিতীয় শ্রেণীর লিভার বলা হবে। দ্বিতীয় শ্রেণীর লিভার যেমন জাতি আছে, নৌকার দাঁড়, ছিপি খোলার চাবি, পাঞ্চ করার যন্ত্র, এগুলো আমরা দ্বিতীয় শ্রেণীর লিভারে পাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়, একের বেশি হয়। এখানে একটা পয়েন্ট, তাহলে স্যার সর্বদা কি করে একের বেশি হচ্ছে একটু ডিসকাস করেন। দ্বিতীয় শ্রেণীর লিভারে সর্বদা কিভাবে একের বেশি হচ্ছে ডিসকাস করলে কি হবে। ধরো দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হচ্ছে, দেখো সেকেন্ড ক্লাস লিভারে বলছি ভারটা মাঝখানে, এক প্রান্তে বলছি আলম্ব, এক প্রান্তে আলম্ব, আর এক প্রান্তে কি বললাম, এক প্রান্তে বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এখানে তুমি যদি দেখো অলওয়েজ, এখানে তুমি যদি খেয়াল করো আলম্ব থেকে এই পর্যন্ত বল বাহু, আর আলম্ব থেকে এই পর্যন্ত ভার বাহু বা রোধ বাহু। তাহলে আলম্ব এক প্রান্তে, বল আর একটা প্রান্তে। এবার ভার এখানে থাক, এখানে থাক, এখানে থাক, যেখানেই থাক না কেন, আলম্ব থেকে বল দুটো দুই প্রান্তে, মানে এটাই সব থেকে বেশি হবে অলওয়েজ। বল বাহুটা এখানে, বল বাহুটা অলওয়েজ দেখতে পাচ্ছ বড় হবে, আর ভার বাহুটা এখানে অন্তত বল বাহুর থেকে ছোট হবে। তাহলে যান্ত্রিক সুবিধাটা এখানে অলওয়েজ গ্রেটার দেন ওয়ান, অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এগুলো দেখব, যে পরিমাণ বল প্রযুক্ত হয় নর্মালি এই দ্বিতীয় শ্রেণীর লিভারে, সেখানে আরো বেশি বল প্রযুক্ত করতে পারি। নর্মালি একটা সুপারি কাটতে গেলে তুমি সোজাসুজি চাপ দিলে যা প্রেসার পড়বে বা তোমার বল প্রযুক্ত হবে বা ভার প্রযুক্ত হবে, কিন্তু সেটা যখন জাতি ওরকম মেশিনের মধ্যে রেখে একটা দ্বিতীয় শ্রেণীর লিভার দিয়ে কাজ করবে, তখন দেখা যাবে সে বলটা অনেক গুণ বেশি অ্যাপ্লাই হবে সেক্ষেত্রে। তো দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়, কারণ হচ্ছে বল বাহুটা সবসময় বড় হবে। আর তৃতীয় শ্রেণীর লিভারে বলটা প্রযুক্ত হচ্ছে মাঝখানে, এখানে ভার, লোড অর্থাৎ ভার, এখানে হচ্ছে ফুলক্রম অর্থাৎ আলম্বটা এক প্রান্তে, আমরা দেখছি আলম্বটা এক প্রান্তে কাজ করছে। তাহলে এই যে ব্যাপারটা, তৃতীয় শ্রেণীর লিভারে বল বাহুটা মাঝখানে, বল বিন্দুটা মাঝখানে। আর কি কোথায় আছে তুমি বুঝতে পারবে, মানুষের হাত, অর্থাৎ এই হাত দিয়ে আমরা যে লিখছি এই হচ্ছে আলম্ব, এই যেখানে কাজ করছি এই অংশটা, এখানে তুমি যদি কোনো একটা কিছু তোলো লোড, এখানে হাতে একটা ইট রেখে এরকম উঁচুতে তোলো বা একটা কোনো ডাম্বেল, সেক্ষেত্রে বলটা আমাদের মাঝখানে প্রযুক্ত হচ্ছে, মাঝের অংশে বল মাঝখানে প্রযুক্ত হচ্ছে, আলম্ব একদিকে, ভার আর একদিকে। এটা তৃতীয় শ্রেণীর লিভার। এখানে এক্সাম্পল আমরা হিসেবে মানুষের কোন সামনের অংশ, চিমটা, ক্রেন, মুখের চোয়াল, পাউরুটি কাটার সময় ছুরি, মাছ ধরার ছিপ, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয়, কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ তৃতীয় শ্রেণীর লিভারে যেটা পাচ্ছ, একটা পয়েন্ট পাচ্ছ, একদিকে তুমি বললে আলম্ব আছে, একদিকে একদিকে আলম্ব বলছো, একদিকে বলছো ভার। তাহলে ভার বাহুটা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে এই পর্যন্ত তুমি পাচ্ছ ভার বাহু, আর এখানে ধরো বল প্রযুক্ত হচ্ছে, এটা হচ্ছে বল বাহু। তাহলে বল বাহু ভাগ ভার বাহু, বল বাহুকে তুমি যদি ভার বাহু দিয়ে এখানে ভাগ করো, বল বাহু ভাগ ভার বাহু, এখানে তুমি অলওয়েজ দেখতে পাচ্ছ ভার বাহুটা বড় হবে,
নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, তাহলে কি হবে? এখানে আমরা বলবো যে যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হবে। ঠিক আছে, এই হচ্ছে 3 ধরনের লিভার আমরা পাচ্ছি। একটা তুমি মাছ ধরা ছিপ বলতে পারো স্যার কিভাবে কাজ করছে, মাছ ধরার ছিপ, এটা কিভাবে লিভার হচ্ছে। তৃতীয় শ্রেণী, ধরো এরকম একটা ছিপ, এখানে এরকম সুতো আছে, এরকম একটা পুকুর, এখানে তুমি মাছ ধরছো। যাই হোক, তো এখানে তুমি হাত দিয়ে ধরে আছো, বা এখানে সেই যে ফিশিং রড যেগুলো হয় ওখানে দেখবে একটা আলম্ব এরকম সুতো ছাড়ার যন্ত্র থাকে, বা তুমি এখানে এরকম হাত দিয়ে ধরে আছো। ঠিক আছে, একটা হাত দিয়ে ধরে আছো, এখানে সাপেক্ষে তুমি একটা ছিপ এদিকে ওদিকে সেদিকে ফেলছো, দেখবে এখানে মিডিলে বল প্রযুক্ত হচ্ছে, আর যেখানে কাজটা পাচ্ছি আমরা, যে অংশের ভারটা কাজ করছে, বড়শি দিয়ে ফেলেছো, এই অংশে ভারটা প্রযুক্ত হয়, তাহলে মাছ ধরার ছিপ তৃতীয় শ্রেণীর লিভার হলো। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদের সতর্ক করব, যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম এক্সাম্পল আছে। ঠিক আছে, আমাদেরও অনেক সময় মিস্টেক হয়ে যায় এটা বলতে গিয়ে। চিমটা, এক্সাম্পলটা আমি দেব, চিমটা। এই যে চিমটাটা কি, চিমটা কি বলতো? আমরা দেখি যে ধরো তুমি কোনো অনুষ্ঠানে খেতে গিয়েছো, মিষ্টি তুলছে, এরকম এরকম একটা দণ্ড মতো থাকে না, মিষ্টি তুলছে বা একটা মাছ তুলছে, যারা ক্যাটারিং করে দেখবে এরকম চাপ দিয়ে ধরলো, দিয়ে এরকম তুলে দিল, এইখানে এই অংশটা হচ্ছে আলম্ব থাকে, এটা একটা চিমটা বলতে পারো, চিমটা। এই জায়গাটা হচ্ছে আলম্ব। বানানটা ভুল হয়ে যায়। চিমটা, তাহলে কি তোমরা আইডিয়া করতে পারছো? এটা ছবিটা আমরা লিখছি চিমটা, এবং এই অংশে আমরা পাচ্ছি আলম্ব। এখান দিয়ে তুমি একটা মাছ হোক বা মিষ্টি হোক ধরছো, তো এইখানে বলবো ভার, এবং মাঝখানে বলটা প্রযুক্ত হচ্ছে, এটা হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, প্রথমে বলছিলাম একটা যন্ত্র, তার কর্মদক্ষতা এফিসিয়েন্সি কিভাবে আমরা বার করি, একটি যন্ত্রের কর্মদক্ষতা কিভাবে নির্ধারিত হয়? উত্তর হবে কৃতকার্য কতটা, কতটা শক্তি আমরা প্রয়োগ করছি, কতটা কাজ পাচ্ছি, কতটা শক্তি প্রয়োগ করেছিলাম, এটা উপরে কার্য ভাগ শক্তি ইন্টু 100% দিয়ে গুণ করলে কর্মদক্ষতা আমরা পাবো। একটি যন্ত্রের কর্মদক্ষতা 75%, 75%। প্রয়োগিত শক্তি হচ্ছে 200 জুল, কৃতকার্য কত হবে? তাহলে সূত্র এটা ক্যালকুলেশন করো। তাহলে আমরা কি পাচ্ছিলাম? এই যে সূত্রে কৃতকার্য, কৃতকার্য ভাগ শক্তি ইন্টু 100%, এটা পাচ্ছি কর্মদক্ষতা, কর্মদক্ষতা, তাই তো, এটা পাচ্ছি কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা এখানে বলেছে 75%, বসিয়ে দাও। কৃতকার্য বার করতে হবে, কৃতকার্য এখানে আমরা রাখলাম, শক্তি কত স্যার? 200 জুল, আর এখানে সূত্র তো 100% আছে, তাই তো। তাহলে 100%, পার্সেন্ট পার্সেন্ট তুমি দুই দিকে উড়িয়ে দিতে পারো। ঠিক আছে, এখানে তুমি পার্সেন্ট পার্সেন্ট এখানে উড়িয়ে দিতে পারো। ঠিক আছে, উড়িয়ে দিলাম। 75, এই 100 দিয়ে এটা কাটো, তাহলে কত হবে? 2। 100 দিয়ে 200 কাটলে 2 হবে, 2 এই 75-এ গুণ করে দাও, 150। কৃতকার্য আমরা পাচ্ছি কত? কার্য আর শক্তির একক কি? একই, কার্য শক্তির একক একই, তাহলে এখানে জুল ছিল, আমরা এটা জুল করব, তাহলে এখানে হবে 150 জুল। খুবই সিম্পল। টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? বিষয়টা বুঝতে পেরেছো আশা করি, যে বিষয়টা বলেছে এত সময় ধরে, বুঝে নিলে তুমি নিজেই ভাবতে পারবে। প্রথম শ্রেণীর লিভার। কারণ কি? একটা টিউবওয়েল ধরে এরকম থাকে, ঠিক আছে,
এখানে এরকম একটা রড দিয়ে নিচে অসার টসার থাকে, এখানে এরকম জল উঠছে, ঠিক আছে, এখানে একটা এরকম হাতল থাকে, ঠিক আছে, এখানে একটা এরকম হাতল থাকে, এখানে দেখবে এইভাবে কানেকশন থাকে, এবং এখানে একটা এরকম দণ্ড থাকে যার সঙ্গে এই যে কলটা এরকম থাকে। এখানে তুমি বল প্রয়োগ করবে, এখানে থাকবে এই জায়গাটা হচ্ছে আলম্ব, এখানে আলম্ব থেকে বলবাহুটা বেশি হবে, যান্ত্রিক সুবিধা একের বেশি হবে, আর এখান দিয়ে জল উঠছে, এই জায়গাটা কাজ হচ্ছে ভার। তাহলে এই হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আলম্ব মাঝখানে থাকলে প্রথম শ্রেণীর লিভার। একটা দরজা প্রথম শ্রেণীর লিভার নাকি দ্বিতীয় শ্রেণী নাকি তৃতীয় শ্রেণী? আলম্ব একদিকে, তুমি এই দরজার একদম প্রান্ত ধরে টানছো, তাহলে বল প্রযুক্ত হচ্ছে ভার প্রযুক্ত হচ্ছে যেখান দিয়ে হাত ধরে কাজ করছো, মিডিলে বল প্রয়োগ হচ্ছে, তাহলে ওটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, এটা প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থানটা কোথায় হয়? প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থানটা কোথায় হয়? এটা হবে ভার এবং প্রযুক্ত বলের মাঝখানে। এক্সাম্পল, নলকূপের হাতল, ঢেকি, ব্রেক তোলার যন্ত্র, ঠিক আছে। একটা ব্রেক তোলার যন্ত্র কি হবে স্যার? প্রথম শ্রেণীর লিভারও তো একটা এরকম ব্রেক তোলার যন্ত্র। দেখো, ক্লাস নিলে 1 ঘন্টা ক্লাস হয়ে যাবে, 31 মিনিট হয়ে গেছে অলরেডি। দেখো, একটা ব্রেক তুলতে গেলে কি হয়? একটা কাঠে ব্রেক আছে, ঠিক আছে, একটা যন্ত্র দিয়ে এরকম একটা যন্ত্র হয়, একটা রড মতো এরকম হয়, এই রডের মাঝখানে একটা এরকম অ্যাঙ্গেল থাকে, এরকম অ্যাঙ্গেল থাকে যার মধ্যে এরকম ব্রেকটা দিয়ে এইভাবে তোলা হয়। এটা তোলার সময় দেখবে এই রডের নিচে একটা কাঠ দেওয়া হয়, এখানে একটা কাঠ দেওয়া হয়, দিয়ে ওই ব্রেকে এরকম চাড় দিয়ে তোলা হয়, ঠিক আছে। প্রথমে শাবল দিয়ে যেমন দেখাচ্ছিলাম, তো একটা কাঠ মিডিলে দিয়ে এইভাবে কাঠে ব্রেকটা ঢুকিয়ে দিয়ে এইভাবে তোলা হয়। তো এই যে জায়গাটা এই যেখানে কাঠটা দেওয়া হচ্ছে, এই জায়গাটা আলম্বের কাজ করে। একটা যন্ত্র মানে গুছিয়ে ওখানে আলম্ব ওখানে ওইভাবে থাকে না, কাজ করছি যেভাবে সেভাবে আমাকে ধরে নিতে হবে। তুমি এখানে বল প্রযুক্ত করছো আর এখানে ব্রেকটা উঠছে, তাহলে এটা হয়ে যাবে ভার। তাহলে ব্রেক তোলার যন্ত্র আমরা কি পাচ্ছি? প্রথম শ্রেণীর লিভার। ভারী বস্তু তোলা শাবল, এই যে প্রথমে বলছিলাম এটা তুলা দণ্ড। নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? তাহলে একটা নৌকা চালাচ্ছে মাঝি, হ্যাঁ, একটা নৌকা মাঝি চালাচ্ছে, ঠিক আছে, এরকম একটা দাঁড় আছে, এবার এইখান দিয়ে হাত দিয়ে ধরে আছে, তাই তো, এখানে হাত দিয়ে ধরে আছে, হাত দিয়ে এরকম এদিক ওদিকে ঘোরাচ্ছে, এই জায়গাটা বল প্রযুক্ত হচ্ছে, দেখো জলে এখানে বল প্রযুক্ত হচ্ছে, নৌকা এদিকে এগিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট কাজটা যেখানে পাচ্ছি সেই জায়গাটা আমরা বলছি ভার, আর এই জায়গায় বল, তাহলে ভার মাঝখানে থাকা মানে দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার কোথায় থাকে? দণ্ডের, দণ্ডের থাকে মাঝখানে। এক্সাম্পল, জাঁতি, নৌকার দাঁড়, আবর্জনা ফেলার ঠেলা গাড়ি, ছিপি তোলার যন্ত্র, ছাপার যন্ত্র, এগুলো দ্বিতীয় শ্রেণীর লিভার এক্সাম্পল। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? বলা হয়েছে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে মানুষের কোণের সামনের অংশ, চিমটা, ক্রেন, এগুলো আমরা দেখেছি পাউরুটি কাটার সময়। ছুরি, ছুরিটা কিন্তু পাউরুটি কাটার সময় ছুরিটা প্রথম শ্রেণী তৃতীয় শ্রেণীর লিভার মতো, থার্ড ক্লাস লিভার মতো কাজ করে। মাছ ধরার ছিপ। তৃতীয় শ্রেণীর লিভারে বলটা কোথায় থাকে? বল পয়েন্টটা দণ্ডের মাঝখানে থাকে। আচ্ছা, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়? কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়? একমাত্র প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশি, কম বা সমান হতে পারে, তো দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়, আর তৃতীয় শ্রেণীর লিভারে সর্বদা একের কম হয়। অলওয়েজ লেস দ্যান ওয়ান, অলওয়েজ গ্রেটার দ্যান ওয়ান, এটা গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু ওয়ান। কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি হবে স্যার প্রথম শ্রেণীর লিভার, কারণ কি? আলম্ব মাঝখানে থাকে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই সমস্ত ব্যাচগুলো চলছে, প্রথমে ডিসকাস করেছি আর বলছি না, একটু দেখে নেবে। WPKB ফাউন্ডেশন প্রো ব্যাচ শুরু হয়েছে। একটি লিভারের যান্ত্রিক সুবিধা নির্ভর করে কিসের উপর? একটা লিভারের যান্ত্রিক সুবিধা নির্ভর করে কিসের উপর? আলম্ব থেকে বল এবং ভারের দূরত্বের উপরে নির্ভর করে। মাছ ধরার ব্যবহৃত ছিপ অর্থাৎ ফিশিং রড কোন শ্রেণীর লিভার?
তৃতীয় শ্রেণীর লিভার। বেলচা বা শোভেল এটি কোন শ্রেণীর লিভার, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বেলচা কেমন দেখতে হয়, এরকম এরকম দেখতে হয়, তাই তো? তো কোন শ্রেণীর লিভার তোমরা এটা হোমওয়ার্ক করবে। দেখবে অনেক বইতে রয়েছে প্রথম, অনেক জায়গায় তৃতীয়, কনফিউজ হবে, তারপরে আমি ক্লাসে বলবো। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে যারা আছো আমাদের ফ্রি ক্লাস পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, ক্লাসগুলো করতে থাকো, একটা একটা পার্ট ক্লিয়ার হবে ক্লাস করতে করতে। ঠিক আছে? সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।